একটি অঞ্চল ছিল, যেই অঞ্চলের মধ্যে একজন বাদশাহ ছিল দাকিয়ানুস। ওই বাদশার আমলে ওই দেশের সমস্ত জনগণকে বাধ্যতামূলক, বাদশাহ আইন করছিল সকলকেই বাধ্যতামূলক মূর্তি পূজা করতে হবে, এবং মূর্তির উদ্দেশ্যেই একমাত্র প্রাণী, মানে কোরবানি করি যেরকম আমরা, তো ওই বাদশার আইন ছিল মূর্তির উদ্দেশ্যেই একমাত্র পশু জবাই করতে হবে, মানে মূর্তির নিয়তে কোরবানি করবে। তো সমস্ত মানুষ এই মূর্তি পূজায় যখন লিপ্ত, সর্বপ্রথম 7 জন যুবক হিম্মত করে, নওজোয়ান, যারা প্রথম, মজার বিষয়, আশ্চর্য, মানে এটা খুব অবাক করা বিষয় যে এই যুবকরা সব ছিল বড় বড় সম্ভ্রান্ত সর্দার ওই দেশের, তাদের সন্তান। 1 2 নাম্বার, তাদের গায়ের পোশাক ছিল 7 জনের গায়েই পোশাক যেটা পরতো তারা আগে, সেটা ছিল স্বর্ণ রৌপ্য খচিত জামা, শাহী পোশাক। 3 নাম্বার, তাদের সবার কানের মধ্যে, মানে এমন পাঙ্কু আছিল এদের কানের মধ্যে দুল ছিল, দুল কানের মধ্যে, তাফসীর আছে, কানের মধ্যেও কি ছিল, দুল ছিল। গায়ের মধ্যে স্বর্ণরৌপ্য খচিত জামা, এরকম শাহী বিলাসী উচ্চ বংশীয় সর্দার সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান ছিল তারা। কিন্তু আল্লাহর কুদরতে, আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে পরিবর্তন করে দিছে। এমন অবস্থা থেকে তারা বদলাইয়া গেছে, বদলাইয়া তারা বলছে পুরা জাতির সামনে যে আমরা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব, আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, 7 আসমান এবং জমিনের যিনি রব, তিনি লান নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহকে বাদ দিয়ে আমরা আর কাউকে ডাকবো না, ডাকলে শুধু আল্লাহকেই ডাকবো। অনেক লম্বা ঘটনা, আমার পুরা ঘটনা বলতে চাচ্ছি না। পরে বাদশাহ তাদেরকে ডাকছে, মানে মূল কথাটা বলতেছি আর কি। বাদশাহ দাকিয়ানুস তাদেরকে ডাইকা সামনে আইনা বলছে, তোমরা যুবক, যদি নওজোয়ান না হইতা, যুবক না হইতা, তা একটা কোফে কল্লা ফেলাই দিতাম, কিন্তু যুবক এই কারণে ফেলাইলাম না, সুযোগ দিলাম কিছুদিন, তোমরা তোমাদের এই সমস্ত চিন্তা ভাবনা এটি বাদ দিয়া সবাই আর 10 জনের মতে মূর্তি পূজা করো, হুদাহুদি বাড়াবাড়ি করো না, বিপদেও পড়ো না, নিজেদেরকে মুসিবতে ফেলিও না। এই কথা শুনে যুবকরা নিজেদের ঈমান বাঁচানোর জন্য বাবা মা, পরিবার, বংশ, ফ্যামিলি সব ত্যাগ করে গোপনে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছে, এই 7 জন একসাথে। এরপরে গুহার মধ্যে গিয়ে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন, আপনার দয়া করেন, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আপনি আমাদেরকে কি করণীয় এই ব্যাপারে, আমরা এখন কিভাবে করমু, কি করমু, চলমু, আমরা ঈমান বাঁচামু কেমনে, আমনে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। চমৎকার বিষয় হলো তাদের দোয়াটা আল্লাহর খুব পছন্দ হয়েছে, তাদের যুবকদের ঈমান আল্লাহর পছন্দ হয়েছে, তাদের কোরবানি, যে বাড়ি ঘর, মা বাপ, বংশ, ফ্যামিলি সব ছেড়ে দিছে, আলাদা আশ্রয় নিছে। তা আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, অনেক কিছু করে আইছো, এখন একটু গুহার মধ্যে আসছো তো, একটু বিশ্রাম নাও, একটু কাইতো, একটু জিরাও আর কি, মানে বিশ্রাম করো, পরে বিষয়টা নিয়ে আমরা কি করা যায় আমি এটা দেখমু, আগে কিন্তু হতো, বুঝলেন না, একটু বিশ্রাম করো। ছেলেগুলো কাত হইছে, আল্লাহ তাআলা তাদেরকে এই এক কায়দ করে ফাদারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন আমি তাদেরকে লম্বা সময়ের জন্য টানা 309 বছর ঘুম পাড়াই। আল্লাহ তাআলা, আমি বলতেছি এভাবে, ছেলেরা যেন বলছে, আল্লাহ আমরা চাইলাম আপনার কাছ থেকে দিক নির্দেশনা, যে আমরা এখন কি করবো, নিজে ঘরে ঠিক রাখবো কেমনে, মানুষের ঠিক করবো কেমনে, আমনে দিলেন আমরা হোটাইয়া, বুঝেন না কথাটা। আল্লাহ তাআলা বলছে, আরে যুবক, তোদের এই শুধু ঈমানটাই আমার এমন পছন্দ হয়েছে, তোদের সাহস, তোরা শুয়ে থাক, পুরা জাতি আমি আল্লাহ নিজে ঠিক করতে আসি, ওটি আমি ঠিক করু, তোরা গুমজা, ও তার তুইটা দেখবি সব ঠিক। হ্যাঁ, 309 বছর পরে তারা যখন ঘুম থেকে উঠছে, সুম্মা বাআসনাহুম, আল্লাহ বলে আমি উঠাইছি তা করে ঘুম থেকে জেগে। অনেক ঘটনা তো, বাকি মূল কথা হলো তারা দেখছে ওই বাদশাহ মারা গেছে, ওই সময়ের জনগণ শেষ হয়ে গেছে, নতুন আরেকজন বাদশাহ, নতুন জনগণ, মানে প্রজন্ম নতুন আসছে না। 309 বছরের ভিতরে বাপ মরছে, দাদা মরছে, এখন নাতি নাতনি আছে, এবং এরকম হইতে পারে না, কথা বলেন না কেন? তো এই নতুন যারা এখন মানুষ 309 বছর পরে তারা উঠা দেখে
আল্লাহ তাআলা এই 309 বছরের ভিতরে মূর্তি পূজক বাদশাহ, মূর্তি পূজক জনগণ সবগুলোরে কবরে পাঠাইয়া নতুন বাদশাহ, নতুন জনগণ সকলকে ইমানদার বানায় দিয়েছে। তারা উঠে দেখছে সব ইমান, পুরা দেশ ইমানের সৌন্দর্য মণ্ডিত, পুরা দেশ ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যুবকদের ইমান আমার এত পছন্দ যে তাদের 7 জন যুবকের হিম্মতে, ইমানের বরকতে আমি আল্লাহ একটা জাতিকে চেঞ্জ করে দিছি, গোটা জাতিকে ইমান দিয়ে দিছি। এই জন্য ভাই, ছেলেরা আমার, এটা ফিকির বাপ, তুমি বদলে যাও। তুমি বদলাইলে দেশ বদলে যায়, জাতি বদলে যায়, জাতি বদলে যায়। তোমরা বাপ নিজের আখলাক সুন্দর করো ভাইয়া, নিজের আখলাক সুন্দর। মুসলমানের পরিচয় ছেড়ে দিলে, ইসলামের পরিচয় ছেড়ে দিলে কাফের বেঈমান দুনিয়া তো আমাদের উপরে জুলুম তো করবেই, আখেরাতেও আমরা কষ্ট পাবো। কি লাভ হবে আমাদের? এই যে ফিলিস্তিনে আপনারা জানেন, প্রতিদিন ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে জুলুম করছে। জেনিন ফিলিস্তিনের একটি শহর, শরণার্থী মুসলমানরা বাড়িঘর ছাড়া আগের থেকে সেই শরণার্থী শিবিরের মধ্যে পর্যন্ত আক্রমণ করে ইসরায়েলি বাহিনী, ইয়াহুদিরা প্রতিনিয়ত মুসলমানের রক্তে ভাসায় দিচ্ছে, প্রতিদিন। এখন রানী বলেন, সেখানে কেউ, সবাই জানে এটা, আমি সব সময় বলি ভাই, দুশ্মন কাফের বেঈমান যখন জুলুম শুরু করবে তখন শুধু কেবল হুজুর সাইয়া মারত না, হ্যাঁ, দাড়ি টুপিওয়ালা সাইয়া মারবে না, তখন কিন্তু আমাদের প্রত্যেকে যেই পরিচয় দিবে আমি মুসলমান, তাকেই মান। এবার দাড়ি আসে না নাই, সিবা ফ্যান্ড না মারু আপেন, নামাজ পড়ছো না পড়ো নাই, এটা দেখবে না। হ্যাঁ, রোহিঙ্গা মুসলমান যাদেরকে মারছে এই বার্মার বৌদ্ধরা, বার্মার সামরিক শাসক এবং বার্মার জনগণ যে রোহিঙ্গা মুসলমানদেরকে মারে বা মারছে আপনারা জানেন, শুধু হুজুরদেরকে না, কথা বলেন না কেন? তাইলে বলো ভাই, তুমি যে দুশ্মনের মত সাজলা, আর্জেন্টিনার খেলোয়াড় তোমার যে প্রিয় হইল, সে আর্জেন্টিনা তোমার বিপদের দিন আসবে কিনা? ব্রাজিলের খেলোয়াড় যে তোমার প্রিয় হয়ে গেল, সে তোমার ইমান রক্ষার সময় তোমার বিপদ মুসিবতের মুহূর্তে আসবে কিনা? হ্যাঁ, আজকে পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত হয়, হয়তো তারা কিছু বলে না কেন? তারা বলে না কেন? বলে যেন আমাদের আপন দুশ্মন দুনিয়ার কেউ নাই ভাইয়া, আমাদের আপন শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, মুমিন তোমাদের উচিত, সমস্ত ইমানদারের উচিত শুধুই কেবল আল্লাহ তাআলার উপরে ভরসা করা। এজন্য সূরা কাহফ, আমার একটা অনুরোধ রইল, যারা বুঝেন, মানে যারা বাংলা পড়তে পারেন, কোরআন শরীফের বাংলা তর্জমা নিয়ে আপনারা এই সূরা কাহফ পড়বেন। বিশেষ করে যুবক ভাই যারা বিবেকবান, আমি বন্ধুর কথা যাদের মনে ধরবে, তাই আপনাদের কাছে অনুরোধ, কোরআন শরীফের বাংলা অনুবাদ নিয়ে সূরা কাহফ পড়বেন, দেখবেন যুবকদের ইমানের ঘটনাটা আল্লাহ তাআলা কি উল্লেখ করছে। খুব মজাদার, খুব সুন্দর, এবং ইমান বাড়বে। আর এই সূরা যে ব্যক্তি নিয়মিত পড়ে, অল্প কথায় বলতেছি, এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত অথবা পুরা সূরা তেলাওয়াত, এটার একটা গুরুত্বপূর্ণ ফজিলত আছে। ফজিলতটা কি? ফজিলত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফ প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, অথবা শেষের 10 আয়াত পড়বে, অথবা পুরা সূরাটা পড়বে, তো আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর কোনো মানুষের জন্য, ইমানদারের জন্য সবচেয়ে বড় যেই ফিতনা, ইমান রক্ষার সবচেয়ে বড় যেই মুসিবত, সেই মুসিবতের নাম হলো দাজ্জাল। আল্লাহ নবী বলেন, এই সূরা পড়ার বরকতে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে। এটাই সূরার ফজিলত।